মাধ্যমিকে ভর্তি হওয়ার দিন অনেকের মতো আমার বুকেও যেন নেমে এসেছিল অজানা দেবতা। কেউ যেন কানে কানে গোপন সংকেত দিয়ে গেল আঠালো বাতাসে, বলে গেল, তুমি আর সেই ছোটটি নেই, তুমি বড় হয়ে গেছো। সেকেন্ডারিতে এসে দেখলাম প্রাইমারির মতো কিচিরমিচির করার সুযোগ এখানে আর নেই। এখানে অনুশাসন যেন অনুশীলনের উল্টোপিঠ। বেদবৃক্ষ যে চাবুকের মতো গায়ে পড়তে পারে যে কোনো মুহূর্তে, তা এখানে এসেই জানা গেল। সেকেন্ডারিতে এসে পড়াশোনায় মন বসায় বেতের বাড়ি অবশ্য খাওয়া লাগেনি আমার, তবে অনেকেই খেত এই প্রসাদ। আমাদের অনেক শিক্ষকেরই বেদ ভাঙার রেকর্ড ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি 13 বার বেদ ভেঙে বিশ্ব রেকর্ড করেছিলেন যে স্যার, তিনি এখন ভীষণ জরাগ্রস্ত বৃদ্ধ। তার চোখে মুখে কে যেন এখন নকশা করে এঁকে দিয়েছে অসহায়ত্ব। কে বলবে এই ভদ্রলোকই একদিন স্কুলের পেছনের বাগান থেকে কাঁঠাল চুরির অপরাধে আমার এক ক্লাসমেটকে একাধারে 29টি বাড়ি দিয়ে ক্ষান্ত হয়েছিলেন। যাই হোক, আমার কিছু ক্লাসমেট আবার বেতের বাড়ি হজম করার অদ্ভুত তপস্যা করত। নিয়মিত বেদভোগী এক বন্ধু আমাকে একদিন হাসতে হাসতে বলেছিল, বাড়ি খাওয়ার সময় সে নাকি তার পোষা কুকুরটার কথা মনে করে, তখন মনোযোগ সেদিকে চলে যায় আর ব্যথা কিছুটা কম লাগে। এই অনবদ্য আবিষ্কারের কথা ক্লাসে জানাজানি হয়ে গেলে অন্যরাও কম বেশি বাড়ি খাওয়ার আগে এই টেকনিকটি ফলো করত। আমাদের স্কুলে তখন অনেক অসাধারণ শিক্ষক ছিলেন, তখন অতটা বুঝিনি। বড় হয়ে যখন আরও খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে পড়েছি, তখনই বুঝতে পেরেছি আমার ওই অখ্যাত স্কুলের অখ্যাত স্যারেরা আসলেই অসাধারণ ছিলেন। কয়জনের কথা বলা যায়, আজকে শুধু একজনের কথাই বলি, বাবু অনুপম ভট্টাচার্য। স্যার সত্যিই অনুপম ছিলেন, প্রচুর পড়ালেখা করতেন। তার ব্যক্তিগত কালেকশনে ছিল বাংলা, ইংরেজি সাহিত্য, বিজ্ঞান আর দর্শনের প্রচুর বই। স্যার খুব ভালো উপস্থাপনা করতেন, দারুণ কবিতা আবৃত্তি করতেন। যে কোনো প্রশ্ন, যে কোনো কৌতূহলকে তিনি তার জ্ঞানের প্রিজমে রেখে বিশ্লিষ্ট আলো ফেলতেন আমাদের চোখে। আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম সেই আলোর দিকে। কোনো কিছু জানা যে আনন্দের বিষয় হতে পারে, তা হয়তো মাধ্যমিকে এসেই শিখেছিলাম। খুব সম্ভবত ষষ্ঠ শ্রেণীতেই আমার নতুন এক গুপ্ত হাস্যকর প্রতিভা কিশোরের গোফের মতো গজিয়ে ওঠে। তা হলো কবিতা লেখার কথিত প্রতিভা। সেসব কবিতায় থাকতো ইচ্ছামতো শব্দের প্রয়োগ আর যাচ্ছে তাই রকমের বাক্যের ব্যবহার। আমাদের ক্লাসে অনেক সদ্যজাত কবিরা বান্ধবী সমাজ আর শিক্ষক সমাজে নাম করে ফেলেছে ততদিনে। আমি কিন্তু এই গোপন প্রতিভা নিয়ে লুকিয়েই থাকলাম ছারপোকার মতো। কিন্তু ক্লাস 8-এ আমার ব্যাগ থেকে বিচ্ছিন্ন কয়েকটি কবিতা সম্বলিত খাতা নিয়ে পড়ে ফেলল আমার এক বন্ধু। আমার অনুপস্থিতিতেই এই মহা গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলেছিল সে। তারপর ক্লাসরুমে কয়েকটি কবিতা জোরে জোরে পড়ে শুনিয়ে নিজেকে আমেরিকা আবিষ্কার করা কলম্বাস রূপে প্রতিষ্ঠা করে ফেলল সে। সেই সব কবিতা শুনে ক্লাসের অনেকেই সেদিন বলল, এসব ওর লেখা হতেই পারে না, কোনো এক বড় কবির লেখা হয়তো মেরে দিয়েছে। ক্লাস 8 পর্যন্ত এটাই ছিল আমার জীবনের অন্যতম সেরা কমপ্লিমেন্ট। আমাদের স্কুলে বেশ পুরনো একটা লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরি বেশিরভাগ সময়ই তালা মারা থাকতো। বই পড়া এমনিতেই তেমন আকর্ষণীয় কোনো বস্তু ছিল না ক্লাসের অধিকাংশের কাছে। তার উপর বাইরের বই নিয়ে বাড়ি ঢোকা অভিভাবক সমাজে ছিল ছিচকে চুরির সমতুল্য অপরাধ। তাছাড়া ক্লাসে MP3, MP4 আর মোবাইল নিয়ে আসা রীতিমতো আভিজাত্য আর ফ্যাশন হয়ে উঠেছে ততদিনে। বাইক নিয়ে যারা স্কুলে আসতো তারা নিজেদেরকে ভাবতো বুর্জোয়া, সাইকেল চালকেরা ছিল প্রোলেতারিয়েত। এমন এক সময়ে লাইব্রেরির বই পড়া খুব একটা উঁচু স্তরের কাজ হিসেবে বিবেচিত হতো না তখন। কিন্তু তারপরও কোনো কিছু জানা যে আনন্দের বিষয় হতে পারে, তা হয়তো মাধ্যমিকে এসেই শিখেছিলাম আমার স্কুলের সেই অখ্যাত শিক্ষকদের কাছ থেকে। স্কুল পেরিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মজীবন, জীবনের প্রতিটি স্তরেই শিখছি, জানছি প্রতিনিয়তই। নিজেকে ভেঙে কাচের মতো গুঁড়ো করে নতুন রাসায়নিক হয়ে ওঠার লড়াই জারি রয়েছে এখনও। এই ইউটিউব চ্যানেল তো তারই একটা অনুষঙ্গ। যাই হোক, নিজের সম্পর্কে একটানা এতক্ষণ বকবক কেবল অসাধারণ আর পাগলরাই করতে পারে। আমি এই নিয়ম ভাঙলাম। আমার কলেজ আর বিশ্ববিদ্যালয়ের দিনগুলো নিয়ে ভবিষ্যতে হয়তো কথা বলবো, কিংবা কি জানি, হয়তো বলবো না। অযথা শব্দ উৎপন্ন করে পৃথিবীর বাতাস ভারী করার দরকারই বাকি। তবে প্রতিনিয়ত নতুন কিছু জানার যে চেষ্টা, তা থেকে ফিরে আসবো না কোনোদিনই। সুনির্মল বসুর কয়েকটি লাইন দিয়ে আজকের মনোলগটি শেষ করি। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নেই মাত্র।